দেয়, কিন্তু আপনি কপালে দিয়েছেন। এখন এখন দেখতে পাচ্ছি আপনাকে কাছে কাছে, দূরের জিনিস যখন দেখি মানে দূরবীন যন্ত্রের মতো দূরের জিনিস চিনতে পাবেন না, তখন চোখে দেবেন, অবশ্যই। আর যখন কাছাকাছি থাকবেন তখন কপালে। হ্যাঁ, ব্রাহ্মণ মহাশয়, বলেন। আপনার এত দেরি হলো কেন? আর ও কথা বলবেন না, বাড়িতে অনেক কাজ ছিল, তার জন্য দেরি হয়েছে। কি এমন কাজ করছিলেন যার জন্য এত দেরি হলো? আর বলবেন না, মানে একটা বউ আগে ছিল, তার জন্য আমি 7খানা বিয়ে করলাম। হ্যাঁ, রান্না করে তো খাওয়াতে পারবে? একটা বউ ছিল তবুও আবার 7খানা? হ্যাঁ। আচ্ছা, কেন কেন? রাগে রাগে মানুষ একটা বউ সামলাতে পারে না, 7খানা বিয়ে করেছেন। আর বলবেন না, যখনই ধরো রান্না করতে বলি, ও বলে যে আমি বাবার বাড়ি চললাম, চলে যাই। তাই নাকি? হ্যাঁ, ওই জন্য 7খানা করলাম। এখন 7টা বই যখনই রান্না করতে বলি বাবার বাড়ি চলে যাই। তার জন্য রান্না বান্না করতে খাওয়া দাওয়া করতে আমার দেরি হয়েছে। তার মানে আপনার স্ত্রী আপনাকে রান্না করে দেয় না? তাহলে তো বড় সমস্যায় পড়ে আছেন। এত কষ্ট কোথায় রাখি বলেন? ব্রাহ্মণ মহাশয়, সে যাই হোক, কিন্তু বিলম্ব করলে আর চলবে না। ঠিক বলেছেন। লগ্ন ধরে ছেলের বিয়ে দিতে হবে, হ্যাঁ, তাই বিলম্ব না করে আমাদের সবাইকে এই মুহূর্তে উজানির পদে ধাবিত হতে হবে। কিন্তু আমি শৈব পূজারি, আমি চণ্ডীর উপাসক, শিব পার্বতীর পুজো না করে আমি কোনোদিনই জলগ্রহণ করি না। ঠিক বলেছেন। তাই ওই শুভযাত্রা পথে অগ্রসর হবার আগে হ্যাঁ, আপনারা সবাই আমার সঙ্গে বলুন, বলুন জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় মা ভবানী, জয় মা ভবানী, জয় মা ভবানী, জয় মা ভবানী, জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু। বরযাত্রীগণ, তোমরা সবাই এগিয়ে চলো। বাদ্যকরগণ, তোমরা বিয়ের বাদ্য বাজাও। ওগো আমার চম্পলা আত্মীয়বর্গ, ওগো আমার মা ভগ্নীগণ, আপনারা সবাই মিলে মহানন্দ উলুধ্বনি দিন, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। সদাগর একমাত্র পুত্রকে নিয়ে চলেছে সেই উজানির বুকে। না, আজকের দিনে এক এক করি 33 কোটি দেবদেবের চরণে তার একমাত্র বস্ত্রী সেই গন্ধপুষ্প আমাকে না বারবার করে অপমান অপমান অপমান। চাঁদকে বারবার বুঝি বলেছিলাম, তবু চাঁদ আমার রাঙা চরণে পুষ্প দেয়নি। না, চাঁদের মন আশা আমি কোনোদিনও পূর্ণ হতে দেব না। তাই তো বড় আশা করে চলেছি উজানির বুকে। প্রথম আদি যাব আমি বৃদ্ধা ব্রাহ্মণী রূপে, শুধুমাত্র পুষ্প লইবার তরে। যদি চাঁদ আজকে দিন আমার রাঙা চরণে পুষ্প দিয়ে যায়, তবে চাঁদের একমাত্র চাঁদের হবে মঙ্গল। নাচে পুনরায় সেই ছয় ছয় পুত্রের মধ্যে সেই দুর্লভ লক্ষ্মীন্দরকে লয়ে যাব সেই জমালে। আমি আসছি চাঁদ, তোর হস্তে পুষ্প লইবার তরে উজানি যাওয়ার প্রথম আচারে। কোথায় হংস না মরিলে চলো সেই চাঁদের নিকটে উজানির পথে।
জয় শিব শম্ভু। বাজাও বাদ্য, বাজাও বাদ্য গর্গণ, বরযাত্রীগণ সবাই এগিয়ে চলো। আমাদের এখন অনেক দূরের পথ অগ্রসর হতে হবে। জয় শিব শম্ভু, জয় মা ভবানী। ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। একই কে তুমি? আমি এক বৃদ্ধা যোগিনী। যোগিনী? হ্যাঁ, কিন্তু তুমি আমার প্রথম আজে এসে ভিক্ষে চাইছো কেন যোগিনী? সত্য বলেছি বাবা, কালে করেছি আমি একাদশী, তাই তো তার আজ প্রারম্ভের দিন। মনে বড় আশা তোমার কাছে ভিক্ষে নিয়ে আমি যেন একাদশী ভঙ্গন করব, তাই বলি বাবা। তুমি বড় ভুল করেছো যোগিনী, তুমি বড় ভুল করেছো। তুমি হয়তো আমাকে জানো না, তুমি হয়তো আমাকে চেনও না। আমি বণিক শ্রেষ্ঠ চাঁদ, বানিয়া বংশের শ্রেষ্ঠ সৌদাগর। আমি কোনোদিন কোনো শুভযাত্রা পথে কোনো ভিখিরিকে ভিক্ষা দিই না। এ কি বলছো? আজ আমার কনিষ্ঠ পুত্র দুর্লভের শুভ পরিণয়, হ্যাঁ, আমি পুত্র বিবাহ দিতে নিয়ে চলেছি উজানিনগরে। এই শুভযাত্রা পথে তুমি তো আমার কাছে কোনো ভিক্ষেই পাবে না যোগিনী। এ কি বলছো বাবা? তবে যে আশা নিয়ে এসেছিলাম তোমার নিকটে, মনে মনে আশা পূর্ণ হবে না আজকের দিনে? শোনো যোগিনী, বলো। ভিক্ষে যদি তোমাকে নিতেই হয়, হ্যাঁ, তাহলে তুমি আমার চম্পলাই চলে যাও। চম্পলায়। আমার চম্পলার রাজগৃহে রয়েছে সমস্ত ব্রতের ব্রতচারিণী আমার মহারানী সনকা। হ্যাঁ হ্যাঁ, তুমি সেখানে গেলে আজকের দিনে অনেক ভিক্ষে পাবে। এ কি বলছো বাবা? একে আমি বৃদ্ধা ব্রাহ্মণী, একে রয়েছি একাদশী করেছি কালকে, তাই তো আজ ক্ষুধার্ত। আর এই বৃদ্ধা শরীর নিয়ে তোমার এই সেই চম্পলার পথ আমি যেতে পারবো না। আর সেই তোমার সনকা আমার যেন ভিক্ষের উপযুক্ত পাত্র নয়। হ্যাঁ, সামান্য ভিখারিণী হয়ে তোমার কি করে সাহস হয় তুমি আমার স্ত্রী সনকাকে অপমান করো? এ কি বলছো বাবা? শোনো যোগিনী, বলো। আজ আমার পুত্রের শুভ দিন বলেই তুমি আমার কাছ থেকে বেঁচে গেলে, তা না হলে আমার স্ত্রীকে অপমান করা কত কঠিন, কত ভয়ঙ্কর হয়, আমি তোমাকে মর্মে মর্মে বুঝিয়ে দিতাম। শান্ত হও পুত্র। আজ আমার পুত্রের শুভ দিন, আমি চাই না যে কখনো কাউকে কোনো আঘাত করি। কিন্তু যোগিনী, বলো। এই প্রথম আজে তোমাকে ভিক্ষে দিয়ে আমি তোমার ক্ষুধা নিবারণ করব, এমন তো আমার কাছে কিছুই নেই যোগিনী। কে বললো? কে বললো নেই? একটিবার চেয়ে দেখো, সারি সারি যেন 101টি বরযাত্র, তার সনে রয়েছে এহগণ, এহগণের হস্তে রয়েছে বরণডালা। সেটা হইতে এক মুষ্ট পুষ্প ভিক্ষে দিলেই নিবারণ হবে আমার ক্ষুধা জ্বালা। পুষ্প ভিক্ষা? হ্যাঁ, ব্রাহ্মণ মহাশয়, হ্যাঁ বলেন। কে এই যোগিনী? যোগিনীরা ক্ষুধা তাড়না সইতে না পেরে কিছু অন্ন ভিক্ষা করে, অবশ্যই। কিন্তু এই যোগিনী আমার কাছে পুষ্প চাইছে কেন? সদাগর মশাই, আমার মনে হচ্ছে বেটি কানি নয় তো? কানি কানি কানি, ওই কুচক্রী কানি, ওই পাতাল মাসিনী নাকিনি। আপনি ঠিকই বলেছেন ব্রাহ্মণ মহাশয়, আমারও মন বলে ওই কুচক্রী কানি ছলনা করে আমার কাছ থেকে পুষ্প নিতে এসেছে। আমি তাকে কিছুতেই পুষ্প ভিক্ষা দেব না। ঠিক বলেছেন। শোনো যোগিনী, বলো। তুমি আমার কাছ থেকে পুষ্প ভিক্ষা চাইছো, হ্যাঁ বাবা।
কিন্তু আমার হস্তে পুষ্প নিতে হলে হ্যাঁ, হ্যাঁ। তোমাকে যে আমার কথা মতো একটি কাজ করতে হবে যোগিনী। এমন কি কার্য করতে হবে শোনো। আর প্রকাশ করে মরে নিকটে। আমি তোমার সম্মুখে 3টি গণ্ডি কেটে দেব। তুমি যদি আমার গণ্ডি অতিক্রম করে আমার কাছে আসতে পারো, আমি তবেই তোমাকে পুষ্প ভিক্ষা দেব। বেশ, তোমার কথায় আমি রাজি পুত্র। যাব গণ্ডি অতিক্রম করে তোমার নিকটে পুষ্প ভিক্ষা লইবার তবে। বেশ, তাহলে দেখো, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। এসো এসো যোগিনী, যাবো। তোমায় আমার গণ্ডি পার হয়ে আমার কাছে এসো, আমি তোমাকে পুষ্প ভিক্ষা দিচ্ছি। যাব যাব বাবা যাব, তোমার নিকটে পুষ্প লইবার তবে তোমার নিকটে আমি ছুটে যাব যাব। কি আজ আমি গণ্ডি অতিক্রম করতে পারবো না। এই আমার সহযোগী পিতার গণ্ডি একা অতিক্রম করতে পারবো কি না। হলো যোগিনী? এসো, বলছি নিয়ে বাবা, যাও পুষ্প। আজকের দিনে যদি সত্যি আমায় পুষ্প ভিক্ষা দিতে চাও, গণ্ডির এপারে সে পুষ্প দিয়ে যাও। কিন্তু এ তো কথা ছিল না যোগিনী। আমার হস্তে পুষ্প নিতে হলে তোমাকে আমার গণ্ডি অতিক্রম করতেই হবে। না বাবা, সেই গণ্ডিকে আমি অতিক্রম করতে পারবো না। আমি জানি তুমি আমার গণ্ডি অতিক্রম করতে পারবে না, কারণ তুমি কোনো ভিখারিনী নও। আসলে তুমি ছলনা ওই রাক্ষসনী, ওই বাড়ি চ্যাংমণিকারী ছলনা করে আমার হস্তে পুষ্প নিতে এসেছ। এই মুহূর্তে তোমার পুষ্প নেবার স্বাদ আমি মিটিয়ে দেব। পুষ্প তো ছাড়, সহ্য কর, সহ্য করে এই হেমতালের প্রহার। ওরে ওরে মহামূর্খ চাঁদ সদাগর, আজকের দিনে বড় আশা লই এসেছিলাম তোর নিকটে, শুধুমাত্র একবার পুষ্প লইবার তোরে, সামান্য পুষ্প লইবার তোরে এসেছিলাম বলে কি আছে মনে করছে? শোন কানি চাঁদের বাণী, তোরে না বুঝিব আমি, তোর পুজো হতে দেব না এই বিশ্ব চরাচরে। পূর্বের কথা কি তোর মনে নাহি পড়ে? পূর্ব জন্মে ছিলাম আমি এক পশু সখামণি। প্রত্যেক নদী তটে এক বট বৃক্ষ তলে ধ্যান মগ্ন হতাম আমি। বড় সাদে পুষেছিলাম 2 পক্ষী শাবক। পক্ষী শাবকের মোর করেছিলিস নাশ। তাই তো করেছিলাম কঠোর প্রতিজ্ঞা, যদি কোনোদিন মর্ত্যধামে মানব কুলে জন্ম পাই, তোর মতো কাজ করিব না। এ কি ভুল করতে চলেছে চাঁদ সদাগর? খুশির দিনে আজ মরি অপমান করো না। মঙ্গল কামনার্থে আমার রাঙা চড়ে পুষ্প দিয়ে যাও, এতে হবে তোমার মঙ্গল, হবে তোমার একমাত্র পুত্রের মঙ্গল। তাই নাকি? এই চল। আমি যদি তোর পুজো করি তাহলে আমার মঙ্গল হবে? হ্যাঁ, আচ্ছা বলতো, কি মঙ্গল করবি তুই আমার? চা শুনতে চাস কি মঙ্গল করবো তো? শোন, একে একে 6 পুত্রকে নাশ করিস আমার নাগ দ্বারা, ফিরিয়ে দেবো তোর সেই 6 পুত্র। তাই নাকি? হ্যাঁ তোর পুজো দিলে আমি আমার 6 পুত্রকে আবার ফিরে পাবো। হ্যাঁ চা। তুই আমার 6 পুত্রকে ফিরিয়ে দিবি? হ্যাঁ, আর কি মঙ্গল হবে? ফিরিয়ে দেবো সেই এক এক করে 14টি ডিঙ্গা, যেই ডিঙ্গা কালীদহে ডুবিত করেছি আমি। চা। তাই নাকি? হ্যাঁ হারিয়ে যাও আমার ধনে ভরা 14 ডিঙাও তুই আমাকে ফিরিয়ে দিবি? হ্যাঁ চা। আচ্ছা আর কি দিবি? ফিরিয়ে দেবো তোর সেই লক্ষ্যের বাগান। তাই বলি চা, আজকে দিনে পুষ্প দিয়ে যাবো রাঙা চরণ। তাই নাকি? হ্যাঁ। সবই যদি তুই ফিরিয়ে দিতে পারিস, হ্যাঁ। তাহলে কেন কেন তোর স্বামী পুত্রকে তুই ফিরিয়ে নিতে পারিস না? রাক্ষসিনী, কলঙ্কিনী, পিশাচিনী, তুই একটা কলঙ্কিনী। তুই যদি কলঙ্কিনী না হতিস তাহলে তোর স্বামী পুত্র তোকে পরিত্যাগ করে যেত না। যার জন্যই দেবলোকে সবাই তোকে বলে তুই নাকি থামো না ভাতারি।
সামান্য মানব হয়ে এত ধর্ম, তুই হয়তো ভুলে যাচ্ছিস আমি সেই দেবকন্যা পদ্মাবতী। তাই চাঁদ ভুল করো না, যেগুলো মনে করেছো মরি আমার রাঙা চরণে পুষ্প দিলে সন্তান জ্ঞানে করিব তোমারে ক্ষমা ক্ষমা ক্ষমা। তুই আমার সন্তানের কিছুই করতে পারবি না। তুই জানিস না, শুধু তোর কারণে পুত্র রক্ষার্থে নির্মাণ করেছে দেবশিল্পী বিশ্বকর্মা ওকে আনায়ন করে ওই হে তালে ভরা সাঁওতালি পর্বতে এক নিশ্চিত লৌহ বাসর ঘর। তাই বুঝি আজকে তো মন আশা পূর্ণ হলো না। শুনছ, আজকে দিনে আমার রাঙা চলে পুষ্প দিয়ে গেলি মঙ্গল হতো তো। তুমি শোন সেই মোর মুখস্থ বাণী, আরে ভিক্ষার কারণে আসি ভিক পেলে হতাম খুশি রে ও কি ও রে ও পালিয়ে গেলি এত বড় সাহস তোর! তুই আমার হস্তে পুজো নেবার জন্য আমার শুভযাত্রা পথে বাধা হয়ে দাঁড়িয়েছিস। পালিয়ে যদি না যেতিস, এই হেতালের বাড়িতে আমি তোর মস্তকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিতাম। আজকের দিনে তুই আমার মস্তকে হেতাল দৃষ্টির আঘাত করতে চাস? শোন, আমার মস্তকে হেতাল দৃষ্টি আঘাত করলে কি হয় জানিস? কি হয়? আরে যে বা মরে মারে লাঠি তোমারে কান্না কাটি ও কি ও মরি ও মরি আরে যে বা মরে মারে লাঠি তোমারে কান্না কাটি ও কি ও মরি ও মরি লাঠি সুখের ঘরে কান্না কাটি। তুই আমার ক্ষতি করতে চাস? হ্যাঁ, হ্যাঁ, তুই আমার ক্ষতি করবি? আমার অসাবধানতায় তুই আমার 6 পুত্রকে কেড়ে নিয়েছিস। আমার অসাবধানতায় তুই আমার ঘরে ভরা 14 ডিঙা তরি 72,000 মাঝি মাল্লা সহ ওই কালীরহের অতল তলে তলিয়ে দিয়েছিস। কিন্তু এখন আমি জানি যে কোনো মুহূর্তেই তুই আমার ক্ষতি করতে পারিস। তাই আমার সতর্কতায় আমার কোনো ক্ষতি তুই করতে পারবি না। তাই নাকি? আমার কোনো ক্ষতি করবার আগে আমি তোকে কি করবো তা জানি? কি করবি? মারিব হেতালের বাড়ি, পাঠাইব জমপুরি রে, কি ওরে লয়া রে। কোথায় গেলি?
কোথায় গেলি? দেখা দে আমার হস্তে পূজন দিয়ে দেখা দে বলে। তোর সেই পাপিষ্ঠ নয়ন দিয়ে আমার দর্শন পাবি না। তাই বলি মা গেনে করো পূজা, মা গেনে করো পূজা, তে মঙ্গল হইবে চাঁদ। তুই মা? হ্যাঁ তুই মা? আমার তো ভাবতেও লজ্জা করছে, আমার তো ভাবতেও লজ্জা করছে যে তোর মতো রাক্ষসিনী কলঙ্কিনীকে কে মা বলে ডাকে। আয়, আয়। এই পৃথিবীর সবাই তোকে মা মা বলে ডাকলেও আমি তোকে ঘেন্না করি। শুধু ঘেন্না। এই মুহূর্তে স্থান পরিত্যাগ কর, তা না হলে হেতালের অধিক তোরে। পুনর্বারের মতো ভুল করছিস চাঁদ, বুঝেছি তোর দর্প কিসের জন্য। সাঁওতালের ভিতরে লোহ আসর বানিয়েছিস বিশ্বকর্মা দ্বারা। জানো চাঁদ, সেই লোহবাসর ঘরে তোর একমাত্র দুর্লভ লক্ষ্মীন্দরী আমার কাল ভুজঙ্গে করিবে দংশন। চাঁদ হাসালি, তুই আমাকে হাসালি বেটি চ্যাংড়ি কানি। তুই হয়তো জানিস না আমি নিজেই পরীক্ষা করে ওই নিশ্চিদ্র বাসর নির্মাণ করিয়েছি, যে বাসর থেকে এক বিন্দু ধূমপাস হতে পারে না। সেই বাসর ঘরে তোর মতো কানি, তোর মতো কানি তো দূরের কথা, তোর নাগও গিয়ে প্রবেশ করতে পারবে না। তোরে দেখবো, ও তোরে দেখবো রে মানিয়া চাঁদ সদাগর, তোরে দেখবো রে মানিয়া চাঁদ সদাগর। আরে লোহরে যাচ্ছি লোহরে পাখি লোহরে বাসর ঘর, সেই বাসরে দংশাইব দুর্লভ লক্ষ্মীন্দর। হেসে নে বেটি চ্যাংমুড়ি কানি, তোর হাসির অবসান ঘনিয়ে এসেছে। তাই বুঝি তুই আর কোনোদিন হাসতে পারবি না, কারণ তুই কোনোদিন বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হতে পারবি না। আমি তোকে কোনোদিন বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হতে দেব না, এ আমার কঠোর প্রতিজ্ঞা। বেশ চাঁদ বেশ। শোন মোর মুখস্থিত বাণী। আর লোহার আছে লোহার প্রাচীর, লোহার বাসর ঘর, যেমনই দংশিবি তুই আমার লক্ষ্মীন্দর। আর লোহার প্রাচীর লোহার প্রাচীর লোহার বাসর ঘর, যেমনই দংশিবি তুই আমার লক্ষ্মীন্দর করে। শুনকানি চাঁদের বাণী, লোহার আচির লোহার প্রাচীর লোহার বাসর ঘর, আমিও দেখে নেব কি করে ওই নিশ্চিত বাসর ঘরে প্রবেশ করে তোর মতো কানি বেটির চর। আমার নাগ যদি আসে পাতালে বাইয়া, পারবে না, পারবে না। তোর নাগ যদি পাতাল অতিবাহিত করে আমার ওই নিশ্চিত বাসর ঘরে প্রবেশ করতে চাই, তাহলে তোর মিথ্যা স্ফলন। শোন কানি চাঁদের বচন, বাসরের পাতালে রয়েছে বাসর পাড়া হিসেবে কুম্ভীরার কুম্ভীরি, তোর নাগগণ কি গ্রাস করে ফেলবে। তাই বুঝি আমার নাগ যদি আসে অগ্নি বাইয়া। তোর নাক, তোর নাক অগ্নি দিয়ে আসবে। এত ক্ষমতা তোর নাগের, তুই তো জানিস না আমি বাসরের চতুর্পাশে অগ্নিকুণ্ড জ্বালিয়ে দেব। অগ্নিতে পড়ে পড়ে তোর নাগ পুড়ে ভস্ম হয়ে যাবে। বেশ, তোর এই উজানি যাওয়ার মতো থেকে কথা দিলাম চাঁদ, যেই করে ছলে বলি তোর উঁচু মস্তক রাঙা চরণ তলি মা মা বলি
যুগল হস্তে রাঙাচরণী নেব পুষ্প হ্যাঁ? আর সেই লোহবাস ঘরে পুত্র সুখে কাঁদবি তুই ধুলাই গড়া পুত্র প্রাণ পুত্র বলে কাঁদবি আর সেই দিন এই শিবনন্দিনী পদ্মাবতী সিজুয়া হাতি অট্ট হাসি হাসবে, অট্ট হাসি হাসবে চাঁদ। তৈরি থেকে চাঁদ, তৈরি থেকে। তাহলে সহ্য কর চাঁদের হেমতালের ব্রাহ্মণ মহাশয়, হ্যাঁ বলেন। কাকে বকাবকি করছেন? বেটি কানি আমার ভয়ে পালিয়েছি। হ্যাঁ, হ্যাঁ আপনার ভয়ে কানি পালিয়েছে? হ্যাঁ তা না হলে তো আমাদের বড় বিপদ ছিল। অবশ্যই। আপনি কি ওই কানিকে বকাবকি করছেন? বকাবকি মানে এই যে দেখেছেন এটা নিয়ে গিয়েছিলাম, শুধু পালে হতো। কিন্তু কানি তো পালাইনি। ওই কোথায়? ওই তো আপনার পেছনে। নেই নেই নেই। আমি জানি আপনার সাহস কতটা। আপনি যদি কানিকে এত ভয় দেখিয়েছেন, তাহলে আপনার ধুতিটা ভিজল কি করে? আর ও কথা বলবেন না, আর ও কথা বলবেন না। কানির ভয়ে ধুতিতে মুই দালিয়েছি। ধুতিতে পেচ্ছাপ করে দিয়েছেন? আচ্ছা, এই ধুতি পরে আপনি বিয়ে পড়াবেন কি করে? পাল্টে নেবো। হ্যাঁ, এইটা আপনাকে পাল্টাতে হবে। ব্রাহ্মণ মহাশয়, হ্যাঁ বলেন। কানির